গ্রো ব্যাগে বেগুন চাষ পদ্ধতি কত সহজে গ্রো ব্যাগে বেগুন চাষ করা যায়। প্রত্যেক গাছে বেগুন ধরতে শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রভাত কিরণ। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কত সহজে গ্রো ব্যাগের মাধ্যমে বেগুন চাষ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন গ্রো ব্যাগে কেমন বেগুন গাছে ফুল আসা শুরু করেছে ও বেগুনও ধরা শুরু করেছে। তো বন্ধুরা, আজ আপনাদের জানাবো কিভাবে বেগুন বীজের থেকে তৈরি চারা গ্রো ব্যাগের মাধ্যমে বড় করা যায় এবং কী ধরনের মাটি এতে ব্যবহার করা হয়েছে এবং কী সার ব্যবহার করে এই বেগুন গাছগুলো বড় করা হয়েছে এবং গ্রো ব্যাগের কী কী সুবিধা রয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথমে বন্ধুরা, গ্রো ব্যাগের সুবিধাগুলি একটু বলে দিই। প্রথমত, গ্রো ব্যাগে ওয়েল ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, অতিরিক্ত জল বেরিয়ে যায়। দ্বিতীয়ত, গ্রো ব্যাগ তুলনামূলকভাবে অনেক হালকা, গাছ বসানোর পর প্রয়োজনে যে কোনো জায়গায় সরানো যেতে পারে। এই গ্রো ব্যাগ ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। দীর্ঘদিন ধরে গ্রো ব্যাগ ব্যবহার করতে পারবেন। ছাদ বাগানের জন্য তো খুবই উপযুক্ত, খুবই হালকা। গ্রো ব্যাগ দামেও খুব কম। গ্রো ব্যাগগুলি 3 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে রয়েছে, তবে বেগুন গাছের জন্য 8-10 টাকার গ্রো ব্যাগে যথেষ্ট ভালোভাবে বেগুন চাষ করতে পারবেন। এবারে বন্ধুরা, দানা থেকে তৈরি বেগুন চারাকে কিভাবে গ্রো ব্যাগে বড় করবেন সেটা দেখাবো। আপনারা একটু মনোযোগের সাথে ভিডিওটা দেখবেন। আর একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে পরের ভিডিওগুলি সহজেই আপনারা দেখতে পাবেন। গত বছরের পাকা বেগুনের দানা এই মাটিতে ছড়ানো ছিল। সেই দানা থেকেই এখানে বেগুনের চারা হয়েছে। তবে বেশ কিছু চারা আগেই তোলা হয়েছিল। এখনও বাকি যে চারাগুলি রয়েছে সেগুলো তুলে কিভাবে গ্রো ব্যাগে বসানোর উপযুক্ত করা যায় সেটা দেখাবো। যেহেতু বেগুনের চারাগুলি একই জায়গায় একসাথে মাটিতে হয়েছে, সেই জন্যে এই বেগুন চারাগুলি আলাদা করে তোলা সম্ভব নয়। সেগুলোকে একসাথেই তুলে ফেলতে হবে। এবার তুলে সেগুলিকে বালতির জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ভেজানোর ফলে মাটিটা নরম হয়ে গেলে শিকড় থেকে আলাদা হয়ে যাবে। তারপর এক একটা করে গাছ এই মাটিতে জল থেকে তুলে আলাদা করে রাখতে হবে। এবারে খানিকটা নরম মাটি আগে থেকে তৈরি করা ছিল। এখন সেই মাটি দিয়ে প্রতিটি বেগুনের চারা আলাদা করে মাটি ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে, যাতে শিকড়গুলি মাটির মধ্যেই থাকে। অর্থাৎ মাটি দিয়ে শিকড়গুলিকে ঢেকে দিতে হবে। এখন একটি ছিদ্রযুক্ত গামলা বা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে কিছুটা পরিমাণ বালি আগের থেকে দিয়ে রাখতে হবে সমানভাবে। এবারে মাটি লাগানো বেগুনের চারাগুলি এক এক করে ওই পাত্রে রেখে দিতে হবে। তার উপর এমনভাবে বালি দিয়ে দিতে হবে যাতে
প্রতিটা বেগুন গাছের চারার মাটি বালিতে ঢাকা পড়ে যায়। এবারে এই বালির উপর অল্প জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এইভাবে মাঝে মধ্যে জল দিয়ে অনেক দিন বেগুন গাছের চারাগুলিকে রাখা যাবে। আপনাদের সময় মতো এই বেগুন চারাগুলি যেখানে মনে করবেন সেখানে বসাতে পারবেন, তবে মাঝে মধ্যে বালির উপর অল্প অল্প জল দিয়ে দিতে হবে, যাতে বালির সবসময় ভেজা ভাব থাকে। এবারে দেখুন বেগুন চারার নতুন শিকড় মাটির বাইরে বেরিয়ে পড়েছে। এবারে এই বেগুন চারাগুলি এক এক করে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিলাম। তো বেগুন চারা গ্রো ব্যাগে বসানোর আগে বেগুন চারার উপযুক্ত মাটি তৈরি করে রাখতে হবে। এই বেগুন চারা বসানোর জন্য বাগানের মাটি শুকিয়ে ঝুরঝুরে করে তার সাথে অল্প পরিমাণ গোবর সার বা পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট বা যে কোনো ধরনের জৈব সার মিশিয়ে মাটিতে এই চারাগুলি এক এক করে রোপণ করে অল্প জল দিয়ে দিতে হবে। কয়েকদিন পর বেগুন চারা একটু বড় হলে আবার এই বেগুন চারার বড় গ্রো ব্যাগে দিতে হবে। এতেও ঠিক একই রকমভাবে মাটি তৈরি করে বসিয়ে দিতে হবে, মাঝে মধ্যে জল দিতে হবে। 10-12 দিন পর গাছগুলি যখন মাটির মধ্যে স্বাভাবিক হয়ে যাবে তখন প্রথম দিকে অল্প পরিমাণ একদম পাতলা সর্ষের খোল জল দিতে হবে। তারপর 10-15 দিন অন্তর গাছ ও মাটি বুঝে খোল জল 200 থেকে 250 ml পরিমাণ দিতে হবে। কিছুদিন পর দেখতে পাবেন গাছে বেগুনের ফুল চলে এসছে এবং বেগুন ধরাও শুরু হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।